চাইনিজ ভিডিও এই ক্যাটাগরির সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত, কিন্তু আজকের ভিডিওতে আমি এটার পর্দাফাশ করব। ভিডিওটা বেশি বড় না, তাই মনোযোগ দিয়ে পুরোটা দেখুন। আপনারা হয়তো অনেক বড় বড় ইউটিউবারদের কাছে শুনেছেন চাইনিজ ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম, কিন্তু এটা কি আসলেই সত্য? হ্যাঁ, এটা একদিক দিয়ে সত্য, আবার আরেক দিক দিয়ে স্ক্যাম। কিন্তু কিভাবে, চলুন বিস্তারিত জেনে নেই। চাইনিজ ভিডিও আমরা অনেকেই দেখেছি এবং অনেকেই মেক করি, কিন্তু এখান থেকে কি আসলে মনিটাইজেশন পাওয়া সম্ভব? দেখুন, যারা চাইনিজ ভিডিও তৈরি করে তারা এই অ্যাপ্লিকেশন থেকে ভিডিও নেয়। এখন ধরুন আপনি একটা ভিডিও তৈরি করলেন এবং সেটা ইউটিউবে আপলোড করলেন, কিন্তু আপনি শিওর না যে আপনি এই ভিডিওটা এই প্রথম আপলোড করলেন। এখন হতে পারে আপনার আগে এই সেম ভিডিওটা অন্য কেউ আপলোড করেছে এবং সেই ব্যক্তি আপনাকে নিঃসন্দেহে স্ট্রাইক দিতেই পারে। এখন দেখা গেল আপনি পরপর 3টা স্ট্রাইক খেলেন, তাও আবার 90 দিনের ভিতরে। তখন আপনার চ্যানেল যত বড়ই হোক না কেন, আপনার চ্যানেলটি ইউটিউব ডিলিট করে দিবে। ধরা যাক আপনাকে কেউ স্ট্রাইক দেয় নাই এবং আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাওয়ার জন্য তৈরি হয়ে গেছে এবং আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করলেন। তখন ইউটিউব আপনার চ্যানেল রিভিউ করবে এবং দেখবে আপনার চ্যানেলে অনেক রিউজ কন্টেন্ট আছে, তাই ইউটিউব আপনাকে রিউজের কারণে মনিটাইজেশন দিবে না। আচ্ছা, ধরা যাক ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিয়ে দিছে। এখন আপনার কি মনে হয়, আপনার চ্যানেলটা যখন বড় হবে, ধরুন 5-6 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন যদি আপনি রিউজ কন্টেন্ট আপলোড করেন, তখন যারা আপনার আগে ওই সেম ভিডিওটা আপলোড করেছে তারা নিশ্চয়ই আপনাকে স্ট্রাইক দিবে, এবং স্ট্রাইক না দিলেও আপনার ভিডিওগুলো রিউজের কারণে ইউটিউব মনিটাইজেশন বাতিল করে দিতে পারে। এখন আমি এটা বলছি না যে সবার সাথে এই সেম ঘটনাটি ঘটবে, কিন্তু বেশিরভাগ মানুষের সঙ্গেই এমন ঘটনা ঘটে। এবং আপনি যে এই চ্যানেলের পিছনে এই পর্যন্ত যতটুকু খাটনি করলেন, পুরো খাটনিটাই মাঠে মারা যাবে। সেই জন্য আমি আপনাদের একটা কথাই বলবো, আপনারা নিজেদের কন্টেন্ট তৈরি করুন এবং নিজেদের কন্টেন্টের ভিতরে কিছুটা ইউনিক করার চেষ্টা করুন, এবং আপনার চেষ্টা এবং ভাগ্যে থাকলে আপনি ইউটিউবে একটা সফল ক্যারিয়ার গড়তে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। গুড বাই।